একটা পার্টে ছিলাম, বিটিভি লেভেল পার্টে ব্যাক করলাম। বাংলাদেশ কারিগরি টেকনিক্যাল এডুকেশন বোর্ড, সাথে বলা হয় বিটিভি। তার বিটিভি লেভেল করতে হলে আমি প্রথমে সবসময় খেয়াল রাখবো যে লোগো যেন সবসময় মিলিমিটারে আমাদের একটু খেয়াল রাখা উচিত, যেন মিলিমিটারের লোগোটা আমরা ডিজাইন করতে পারি। প্রথমে আমরা নিয়ে গেলাম কন্ট্রোল এন, দেন আমি আর স্টেশনে গেলাম, এখান থেকে লিখলাম বিটিভি লোগো। দেন আমি এখান থেকে ইঞ্চি থেকে মিলিমিটারে কনভার্ট করলাম। মিলিমিটারে কনভার্ট করার পর আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ দিব, বললাম 20 মিলিমিটার, 20 মিলিমিটার হাইট, ওয়াইড 20 মিলিমিটার। যেহেতু আমি এটা ওয়েবে দিব, এই জন্য আমি এটাকে ব্লেড 5 রাখলাম, 3 রাখলাম। দেন অ্যাডভান্স অপশনে গেলাম, অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আমি কালার মোডটাকে RGB দিব। কেননা আমি এটা হচ্ছে ওয়েবে পাবলিক করবো, এই জন্য আমি এটাকে RGB করে দিব। প্রিন্টে তারা প্রিন্টের জন্য CMYK কে। দেন আমি রেজুলেশন জাস্ট হাই দিয়ে কাজ করবো, 300 বাই ডিফল্ট। ওকে, দেন আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার যদি একটা জিনিস আমরা খেয়াল করি তাহলে দেখেন আমাদের হচ্ছে প্রথম একটা এয়ারপোর্ট এরিয়া তৈরি হয়েছে ইলাস্ট্রেটরে। এয়ারপোর্ট এরিয়া তৈরি হয়েছে। এই এয়ারপোর্ট এরিয়াটা আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিছি, আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এরকম নির্দিষ্ট মাপ নেই। এবং নিচে বাহিরে যে দেখতে পাচ্ছেন, যে একটা দাগ দেখতে পাচ্ছেন বাহিরে আউটসাইডে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্লেড। ব্লেড মানে হচ্ছে কাটার অংশ, এটাকে কাটিং মার্ক বলা হয়, ব্লেড। দেন আমি জাস্ট বিটিভি লোগোটাকে যদি করতে যাচ্ছি তাহলে আমার একটু খেয়াল রাখতে হবে বাংলাদেশ কারিগরি টেকনিক্যাল এডুকেশন বোর্ডের লোগের। জাস্ট আমি প্রথমে গেলাম, পলিগন টুলে আসলাম, পলিগন টুলে যাওয়ার পর একটা পলিগন দিলাম, পলিগন। মেক শিওর এটার স্টক একটু কমাই দিলাম, 0.75। আপনাদের যেটা ইচ্ছা, আপনারা যেটা ইউজ করবেন সেটা আপনারা নিয়ে নেবেন। আমি 0.5775 রাখলাম। দেন আমি এটার ফিলটা রাখবো না, ফিলটাকে নো ফিল রাখলাম, জাস্ট স্টকটাকে রাখলাম। স্টক মানে বাইরের দ্বারা। দেন আমি এটাকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। ভালো করে খেয়াল করেন, আমি 270 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানোর পর আমি একটা লাইন তুলে যাবো। লাইন তুলে গিয়ে এই সোজা বরাবর একটা লাইন টেনে নিলাম। লাইন টেনে নিয়েছি, দেখে লক্ষ্য করছেন আপনারা যে আমি একটা লাইন টেনেছি। লাইন দেওয়ার পর জাস্ট ক্লিক করে অ্যারেঞ্জ টু মিডল, অ্যারেঞ্জ টু সেন্টার। দেন আমি এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থা রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রোটেট। আমরা জানি একটা বৃত্ত, একটা সার্কেল 360 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ থেকে আমরা 360 ডিগ্রি, এই জন্য আমি জানা মতে আমার 6 পারফেক্ট আসবে। আমি -6 দিয়ে কাজ করলাম। দেখি এবার প্রিভিউটা অন করে দেখবো। বাস, এবার আমি কপিটা দিব। আমরা কপি কিসের জন্য দিব? কপি দিলে আমাদের ওইটা থেকে আরেকটা ডুপ্লিকেট কপি বেরোবে, এই জন্য আমরা কপি দিব। আর যদি আমরা চাই যে না ওটাই ঘোরাবো, তাহলে ওকে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আমরা জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন প্রেস করে, আচ্ছা রাইট বাটন তো হয়ে গেছে, এরপর কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট। আমি যতক্ষণ পর্যন্ত চাপে থাকবো, যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তীটা না আসতেছে। এইবার আসার পর আমি এই ইলিপসটাকে, এই পলিগনটাকে ধরলাম। পলিগনটাকে ধরার পর একটু কন্ট্রোল টু তে লক করে দিব। কন্ট্রোল টু তে জানি আমরা লক অবজেক্টে লক করা যায়। আমি যদি টানি আসবে না, এই ভিতরের অংশটাকে যদি টানি আসবে না, কারণ এটা লক করে দিয়েছি। আমি এখন এটা সিলেক্ট করে, আমাদের বিটিভি লোগোর কালার ছিল রেড, আমি রেড কালারটাকে পার্টিসিপেন্ট করলাম। দেন জাস্ট এখন কন্ট্রোল অল্টার টু দিয়ে লকটাকে খুললাম। দেন আমি এটাকে গ্রুপ করি নাই, সরি মিস্টেক করে ফেলেছি। রেড করে দিলাম। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে ইফেক্টে গিয়ে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম। ডিসপ্লেটা আছে বুকার এন্ড বুথে গিয়ে আমি পুকার করি। এবার প্রিভিউটা অন করি। দেখতে পাচ্ছেন আমার বিটিভির লোগোর মতো এই লোগোর পার্টটা আছে বাঁকা হয়ে গিয়েছে, লক্ষ্য করছেন আপনারা?
এই জন্য আমি জাস্ট আমার পারফেকশন অনুযায়ী আমি একটা নিয়ে নিলাম, দেন আমি ওকে করলাম। ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তার মানে এটা কি দুইটা লাইন হয়ে আছে। এই জন্য প্রথমে আমাকে কিসের লাইনে কনভার্ট করতে হবে? একটা লাইনে কনভার্ট করতে হবে। এই জন্য আমাকে অবজেক্টটাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে? হাড় যেমন মাংসের সাথে থাকলে হাড় ভাঙা, মাংস হাড় ভাঙা যায় না, তেমনি এইটা থাকলে এটা আমার ক্লিপিং মাছটাকে ও এই যে ব্লু শেপের ভিতরে কনভার্ট করে নেবে। এই জন্য আমি কি করব? জাস্ট আউটলাইন করে নেব। আমি অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব জাস্ট একবার। দেন আমি সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস, রাইট বাটন প্রেস মেক ক্লিপিং মার্কস, সরি। দেন সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস। দেখতে পাচ্ছেন আমার লোগো কনভার্ট হয়ে গেছে অলরেডি। দেন আমি একটা ইলিপস ছিল, আমার সার্কেল ছিল, সার্কেলটাকে আমি জাস্ট কনভার্ট করলাম। দেন আমি একটা সার্কেল যেখানে খুশি সেখানে একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এটাকে আমি ফিল কালার দিয়ে দিলাম, স্টোক কালার দিলাম রেড কালার, ফিল কালার হোয়াইট, স্টোক কালার রেড। দেন আমি এটাকে এখানে এটাকে ছোট করলাম, যদি চাই এইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, আবার যেটার সাথে অ্যালাইন করবো সেটাকে ডাবল সিলেক্ট করবো। দেন অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার। দেখতে পাচ্ছেন যে এটা মিডলে অটোমেটিক চলে গেছে। আমি যেখানেই দিই না কেন, যেখানেই দিই না কেন, দুইটাকে যদি আমি সিলেক্ট থেকে আবার সেটার সাথেই অ্যালাইন করার জন্য সেটাকে একটা ক্লিক করি, দেখেন একটা ডাবল সিলেক্টের একটা অথরাইজেশন আসছে। দেন আমি অ্যারেঞ্জ টু মিডল, অ্যারেঞ্জ টু সেন্টার আসছে। দেন আসার পর আমি এই লিস্টটাকে আর একটা কপি করব। এই লিস্টটাকে আমি একটা কপি করব। কপি করার পর আমি জাস্ট টেক্সট চলে যাব। আমি ওয়ার্ডে আগে থেকেই একটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডটাকে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আবারও এটাকে কপি করলাম। কপি করার পর আমি ইলাস্ট্রেটরে আসলাম। দেন টাইপ অন এ পাথ টুলে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি তে প্রেস করলাম। দেন আমি এই টেক্সটটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ফন্ট চেঞ্জ করে দেব। টেক্সটে গিয়ে ফন্ট আমি এখানে সুতুনি এমজি দিলাম, এসইউটি সুতুনি এমজি। ডান। আমার এখন সাইজটাকে ছোট করলাম। লক্ষ্য দেখতে পাচ্ছেন যে আমার সাইজটা ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন আমি বাংলাদেশ কথাটাকে কেটে বের করব। দেন আমি এটাকে হালকা একটু ঘুরাই নিব। দেন এটাকে একটু ছোট করে নিলাম। দেন আমি এটাকে জাস্ট কন্ট্রোল ভিতে বাংলাদেশটাকে প্রেস করলাম। দেন আইড্রপার টুল নামে আমি একটা টুল করেছি। আইড্রপার টুল সেম কালার সেম ফন্টকে জাস্ট ক্লিক করার মাধ্যমে ওই ফন্টে রূপান্তর করে, জাস্ট জোড়া দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আর অতিরিক্ত বলার কিছু পায় না। এখন আমার এই টেক্সটটা ছিল উল্টা দিক দিয়ে, আপনার লক্ষ্য করে এদিক দিয়ে ছিল, আমার বাংলাদেশ কারিগরি ইংলিশের লোকটা এদিক দিয়ে ছিল। জাস্ট রাইট বাটন প্রেস করলাম অথবা উইন্ডোতে গেলাম, টাইপ মানে পাথ, টাইপ মানে পাথ অপশন। দেন আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে অ্যাসেন্ডার দিলাম, এটা অন করলাম, ওকে। দেন আমি এটাকে জাস্ট কপি করলাম। দেন আমি এটাকে পছন্দ অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী ঘুরাইলাম। দেন এখানে আমি জাস্ট প্লেস করি। দেন আমি জাস্ট গ্রুপ সিলেকশন দেখলাম, কারণ আমার এই দাগ কয়েকটা দাগ, তিনটা দাগ মোটা আছে, তাহলে আমি একটু মোটা করলাম। দেখেন আমার এই দাগটা মোটা করা শেষ। এখন বাহিরের ভিতরে যে সব শেপগুলো ছিল শেপগুলো বসাই নিলি আমার ইনশাল্লাহ এটা লোগো কমপ্লিট। এখানে স্থাপিত লিখতে হবে,
স্থাপিত লেখার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে স্থাপিত হয় দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে 1969 আর একটা হচ্ছে 1954। আমি যতদূর জানি এটা হচ্ছে 1954 সালেই ওটাই লিগেল, এই জন্য আমি এখানে স্থাপিত কথাটা লিখবো। তারপর জাস্ট 1954 দিলেই লোগো ডান। সবাই বুঝতে পারছেন আশা করি।